দ্রবণের তাপের প্রভাব। দ্রবণ বলতে মনে করে চিনি আর পানি যদি মিক্স হয়ে যায় সেটা হচ্ছে দ্রবণ। আর চিনি আর পানির ভিতর সেটাকে আমরা কোনটা পানি আর চিনির যে দ্রবণ রয়েছে পানিকে বলে হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে দ্রব্য বা দ্রবক। কাজ দ্রবণের তাপের প্রভাব পর্যবেক্ষণ। এখানে দ্রবণের তাপের প্রভাব পর্যবেক্ষণ করতে বলেছে। দেখো প্রয়োজনীয় উপকরণ একটি বিকার, এটা একটা বিকার, একটা নাড়ানি যে হাত দিয়ে নাড়ছে চামচ বা নাড়ানি, ত্রিপদী স্ট্যান্ড, এই যে ত্রিপদী এখানে স্ট্যান্ডে আছে, তার হচ্ছে তার জালি, তার জালি যে নিচে তার জালি তার দিয়ে ইয়ে রয়েছে তার জালি বলা হয়। একটি নিক্তি নেওয়া হয়েছে, এই যে নিক্তি, এই যে। তারপর লবণ, এর ভিতরে লবণের বাটু আছে, পানি, এই যে পানি, স্পিরিট ল্যাম্প এই যে। তারপর পদ্ধতিটা দেখো, একটি পরিষ্কার বিকারে 100 গ্রাম পানি নিক্তি দিয়ে মেপে নাও। নিক্তি মানে পরিমাপ করার জন্য নিক্তি ব্যবহার করা হয়। ধীরে ধীরে লবণ যোগ করে নাড়তে থাকো। লবণ দিতে থাকতে হবে এবং নাড়তে থাকবে। যৌগিত লবণ যদি দ্রবীভূত না হয়, মানে লবণ দিতে দিতে দ্রবীভূত মানে যেটা গুলিয়ে যদি না যায় বা মিশে না যায়, যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো বা দিতে থাকবো। তাহলে লবণ যোগ করা বন্ধ করে, যখনই আর দ্রবীভূত হবে না বা মিশবে না বা গলবে না তখন আর দেবো না। এবার ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি রেখে তার উপর বিকারটিকে বসাও এবং স্পিরিট ল্যাম্প দিয়ে বিকারের তলায় তাপ দিতে থাকো এবং নাড়তে থাকো। তাপ দেওয়ার পর দ্রবণটিকে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে অদ্রব দেখো অদ্রবীভূত লবণের পরিমাণ কমতে শুরু করেছে। এভাবে আরো কিছুক্ষণ তাপ দিতে থাকলে সম্পূর্ণ লবণ দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এটি বলা যায় যে তাপমাত্রা বাড়ার কারণে পানিতে লবণের দ্রবণীয়তা বেড়েছে আর সে কারণে অদ্রবীভূত লবণ তাপ দেওয়ার পর দ্রবীভূত হয়েছে। তবে কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে, যেমন পানিতে সিরিয়াম সালফেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবণীয়তা কমে যায়। পানিতে সিরিয়াম সালফেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিরিয়াম সালফেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবণীয়তা কমে যায়। দ্রবণীয়তা মানে পানিতে যখন লবণ দিচ্ছি যদি আর না গলতে চায় তাহলে সেটা দ্রবণীয়তা বলে কমে যাচ্ছে। আর যদি বেশি গলে যায় তাপ দেওয়ার ফলে কিন্তু লবণের দ্রবণতা আরো বেড়ে যায়, মানে গলার সম্ভাবনা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে বেড়ে যায়। কিন্তু পানিতে সিরাম সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা তাপমাত্রা যত দেব বৃদ্ধি কমে যাবে, দ্রবণীয়তা কমে যায়। পার্ট 8 থেকে 9, সর্বজনীন দ্রাবক। সর্বজনীন দ্রাবক মানে সবকিছু দ্রাবক মানে গলে যায়। দ্রবণে দ্রাবক সম্পর্কে তোমরা আগে জেনেছো। দ্রবণ বলতে কি বোঝায়? মনে করো শরবত একটা হচ্ছে দ্রবণ। শরবতে কি কি দেওয়া হয়? পানি হচ্ছে দ্রাবক, আর দ্রব্য কোনটা? চিনি। তাহলে এখানে দ্রবণের দ্রাবক পানিকে বোঝায় সম্পর্কে তোমরা আগে জেনেছো। সর্বজনীন দ্রাবক বলতে কি বোঝায়? এটি হবে এমন দ্রাবক যা সব রকম পদার্থের দ্রবীভূত করতে পারবে। তার মানে যা সব রকম পদার্থকে দ্রবীভূত করতে পারবে, মানে গলিয়ে ফেলতে পারবে, সেটা হচ্ছে দ্রাবক বলা হয়। এরকম কোনো দ্রাবক কি বাস্তবে পাওয়া সম্ভব? সম্ভব নয়। তবে অনেক রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে, যেমন চিনিকে গলিয়ে ফেলে, লবণকে গলিয়ে ফেলে, এইগুলো। এমন একমাত্র দ্রাবক হচ্ছে আমাদের অতি পরিচিত পানি। হ্যাঁ, পানিটা হচ্ছে কি আমাদের অতি পরিচিত একটা দ্রাবক। পানিকে আমরা কি বলতে পারি? দ্রাবক। অর্থাৎ পানি হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক। তাহলে এখন এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক কোনটা? সর্বজনীন দ্রাবক হচ্ছে পানি। কোনটা? পানি। পানি হচ্ছে কি? হচ্ছে পানি হচ্ছে কি? হচ্ছে পানি হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক হচ্ছে পানি। এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক হচ্ছে পানি। এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক হচ্ছে পানি। পানি একদিকে যেমন অসংখ্য অজৈব পদার্থকে, মানে পানি একদিকে যেমন
অসংখ্য অজৈব পদার্থকে যেমন ক্যালসিয়াম কার্বনেট সিলিকা ইত্যাদি ছাড়া দ্রবীভূত করতে পারে। পানি একদিকে যেমন অসংখ্য অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, অসংখ্য অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে। কি কি করতে পারে না? ক্যালসিয়াম কার্বনেট আর সিলিকা এগুলো ছাড়া। তেমনি অন্যদিকে অনেক জৈব পদার্থ যেমন স্পিরিট, অ্যাসিস্টন, অ্যাসিটিক অ্যাসিড গ্যাসীয় পদার্থ দ্রবীভূত করতে পারে। তেমনি অন্যদিকে অনেক জৈব যৌগ ও গ্যাসীয় পদার্থকেও দ্রবীভূত করতে পারে। তো জৈব যৌগের ভিতর কি কি আছে তোমাদের মুখস্থ রাখতে হবে। স্পিরিট, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড। আর অজৈব পদার্থের ভিতর আছে কি? ক্যালসিয়াম কার্বনেট সিলিকা, এগুলো মেমোরাইজ করবা। হাতের কাছে পাওয়া যায় এমন নানা রকম জৈব অজৈব পদার্থ নিয়ে তোমরা পানিতে এদের দ্রবণীয়তা পরীক্ষা করে দেখো। জৈব পদার্থ আর অজৈব পদার্থ মেশে কিনা তো পানির সাথে সেটা তোমরা দেখতে পারো। হাতের কাছে পাওয়া যায় এমন নানা রকম এটা বললাম সমসস্ত মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ। এই অধ্যায়ের শুরুতে আমরা সমসত্ব মিশ্রণে কিছু উদাহরণ দেখেছি। এখন দেখব কিভাবে এ সকল মিশ্রণ প্রস্তুত ও তাদের উপাদান সমূহকে পৃথক করা যায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।